আসছে বছরের মধ্যে বাড়ির কাজটা ধরে ফেলবো। এত দূর হেঁটে পুকুরে আসে আর ভালো লাগে না। চাচি, আছো কেমন? এই তো ভালো আছি। কোথায় যাচ্ছিস তুই? যাচ্ছি একটু চায়ের দোকানে। তুমি এই সন্ধ্যাবেলা এখানে কি করছো? আর বলিস না বাপু, একটু ঘুমিয়েছিলাম। উঠে দেখি সন্ধে হয়ে গেছে, হাত মুখ ধুতে এলাম। আচ্ছা বেশ, হাত মুখ ধুয়ে বাড়ি চলে যাও, আমি যাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই যা। কি অন্ধকার রে বাবা! যাই, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরি। কি অদ্ভুত! আমার ছায়াটা এমন বিভৎস লাগছে কেন? এমন লাগছে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। আরে, আমি কি দেখছি? এটা এটা তো আমার ছায়া নয়। এটা কি? ওরে বাবা, এ তো ভূত! এখনই পালাই। নাসরিন ভাবি, কেমন আছো? পায়েল, ভালো আছি রে। দাঁড়িয়ে আছিস কেন? আয় বস এখানে। বলি, তুই তো আজকাল আমাদের বাড়িতে আসা বন্ধই করে দিয়েছিস। কি করব বলো, যা দিনকাল চলছে, ঘর থেকে বেরোতেই তো ভয় করে। ভয়? কিসের ভয়? কি হয়েছে? সে কি, তুমি জানো না? কি জানবো? কিসের কথা বলছিস তুই? আজ কদিন ধরে গ্রামে অনেক লোক নিখোঁজ হয়েছে। প্রতিদিনই নিখোঁজ সংবাদ শুনতে পাওয়া যায়। তাই নাকি? বাড়ি থেকে তো খুব একটা বের হওয়া হয় না, তাই হয়তো শুনিনি। পুরো গ্রামের মানুষজন থমকে আছে। যারাই নিখোঁজ হচ্ছে তাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। কোনো অপহরণকারী চক্র বের হয়েছে নাকি গ্রামে? নয়তো এমন হবার কারণ কি? অপহরণ হলে তো মুক্তিপণের দাবি আসতো, কিছুই তো হয় না। আবার আরেকটা ব্যাপার আছে এখানে। কি বলতো? গ্রামের অনেকে সন্দেহ করছে কোনো জিন ভূতের প্রকোপ হয়েছে বলে। ধুর, কি সব যে বলে না গ্রামের মানুষ! জিন ভূত এসব মানতে নেই। হয়তো কোনো অপহরণকারী চক্রের হাত আছে এখানে। কি আশরাফ, আরে তোমাকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। যে হারে লোক গ্রাম থেকে নিখোঁজ হচ্ছে, কোনদিন দেখবে সত্যি খুঁজে পাচ্ছ না। আমিও শুনলাম আজকাল অনেক মানুষ নিখোঁজ হচ্ছে। পুলিশ অনেক চেষ্টা করেও ধরতে পারছে না। কারা এসব করছে বলো তো? আবার কোনো দুর্দশা শুরু হলো না তো গ্রামের, কে জানে বাবা। আর একটা খবর শুনেছো তোমরা? বুড়ি চাচিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তুমি কি বললে? বুড়ি চাচিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কখন থেকে? আজকে প্রায় 5-6 দিন হলো তার বাড়ির দরজায় তালা নেই, কিন্তু তিনি বাড়িতে নেই। তাহলে কি তাকেও কেউ মানে? না না না, এসব তোমরা কি বলছো? আমি মাত্র দিন 5 আগেই তো চাচিকে দেখলাম। কোথায় দেখেছিলে? তাও তো ঠিক, ওই যে ওই তালপুকুর আছে না, সেখানে দেখেছিলাম। হাত মুখ ধুতে গিয়েছিলেন। তো তালপুকুর? তাহলে তো আর বাড়ি থেকে একটু দূরেই। তুমিও শেষ 5-6 দিন আগেই দেখেছো? না হলে আর বলছি কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না তিনি নিখোঁজ। কেমন যেন অদ্ভুত লাগছে না সব। আমরাও দেখি। আলিমউদ্দিন সাহেবের সাথে কথা বলবো, তিনি জ্ঞানীগুণী মানুষ, কোনো সমাধান তার কাছ থেকেই আসবে। যতবার আমি এই পথ দিয়ে যাই আমায় তোর এই কান্না শুনতে হয়। তো সমস্যা কি? আমার এই কান্নার আওয়াজ ততদিন চলবে যতদিন আমি এখান থেকে মুক্ত না হই। কেউ না জানলেও আমি খুব ভালো করে জানি, গ্রামের লোকজন নিখোঁজ হওয়ার পেছনে তোর হাত আছে। আমি যদি এখান থেকে মুক্ত হতে না পারি, এভাবেই এক এক করে পুরো গ্রামের সবাইকে নিখোঁজ করে দেব আমি। তোর যা ইচ্ছে তুই কর, তবু সত্য এটাই, তোকে আজীবন এখানেই থাকতে হবে, তোর মুক্তি নেই।
আলিমুদ্দিন, তোকে এর হিসেব দিতে হবে। শুধু কোনোভাবে আমায় মুক্ত হতে দে, তোকে সব কিছুর মাসুল দিতে হবে। আমিও দেখব কে তোকে মুক্ত করে। বলছি, তুমি একটু সাবধানে থেকো বুঝলে, আর প্রয়োজনের বেশি বাড়ি থেকে বের হইও না। তোমার আবার হঠাৎ কি হলো, এ কথা বলছো কেন? কাল পায়েল এসেছিল, ওর থেকে জানতে পারলাম গ্রাম থেকে হঠাৎ অনেক মানুষ নিখোঁজ হচ্ছে। তুমি মাত্র কালকে শুনলে, আমি তো আজকে বহুদিন ধরেই শুনছি। আমার তো শুনে খুবই ভয় করছে, তাই বলছি আপাতত কয়েকদিন কারণ ছাড়া বাড়ি থেকে বের হওয়া বাদ দাও। চিন্তা করো না তো, কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, তোমার তো স্বভাবই হলো সব বিষয়কে হালকাভাবে নেয়া। তো কি করব কি শুনি? বিয়ে বাড়ি থেকে বের না হয়ে সারাদিন ঘরে পড়ে থাকবো, কাজকর্ম করব না? আশ্চর্য, আমি কি সেটা বলেছি নাকি? শুধু বলেছি সাবধানে থাকতে, শুধু ঝগড়া করার বাহানা চাই। ও, এটা থেকে মনে পড়লো, ওই যে পাশের বাড়ির বুড়ি চাচি আছে না, তাকেও নাকি আজকে বেশ কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি, কোথায় তিনি? সে আমি কি করে জানবো, কালকে আশরাফ বলল আমাকে। তার বাড়িতে আরেকবার গিয়ে দেখবো আমি আজ। সে করে লাভ নেই, তার বাড়িতেও তাকে পাওয়া যায়নি, সবার সন্দেহ তিনিও নিখোঁজ হয়েছেন। কি যে হচ্ছে আজকাল, আমি কিছুই বুঝতে পারছি না। তুমিও এই বাড়ি ওই বাড়ি যাওয়া বন্ধ করো। চাচির খবরটা শুনে খুবই খারাপ লাগছে গো। উফ, কি যন্ত্রণা দেখো তো! সারাদিন দোকানের কাজ সামলাও, এরপর আবার এই থালা বাসন মাজো, শরীরটা একটু শান্তি নেই। না, বাসন কোসন সব ধুয়ে বাড়ি গিয়ে একটা ঘুম দেব। এ কি, আমার ছায়া অমন কালচে আর ভয়ঙ্কর লাগছে কেন? এটা তো আমার ছায়া নয়। এ বাবা, এটা এক অদ্ভুত প্রাণী, চোখগুলো কি ভয়ঙ্কর! বাঁচাও, বাঁচাও, কেউ আছো? এই অদ্ভুত প্রাণী থেকে বাঁচাও! যাচ্ছিস কোথায়? এবার তো এখানেই তোর শেষ ঠিকানা। ও, কে কোথায় আছো? বাঁচাও, কেউ কে শুনতে পাচ্ছ? বাঁচাও, বাঁচাও! এ শামসুদ্দিন না? হ্যাঁ তাই তো। শামসুদ্দিন, দাঁড়াও। নাসির, তুমি কোথায় যাচ্ছ? আমি তো একটু বাজারের দিকে যাচ্ছিলাম। তুমি কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? আমি তো আশরাফের বাড়ির দিকে যাচ্ছি ওকে দেখতে। আশরাফকে দেখতে? কেন, কি হয়েছে ওর? সে কি, আমি তো ভাবলাম তুমিও জানো। কি জানবো, কি হয়েছে কি? আর বলো না, শুনলাম আশরাফের অবস্থা ভালো না, কালকে রাত থেকে প্রচুর জ্বর। হঠাৎ এই অবস্থা? কালই তো ওর সাথে দেখা হলো আমার। আমিও তো তাই ভাবছি। শুনলাম কালকে সন্ধেবেলায় তালপুকুরে গিয়েছিল, সেখান থেকে হঠাৎ দৌড়ে বাড়ি আসে আর অজ্ঞান হয়ে যায়। বলো কি? ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। আমারও সন্দেহভাজন লাগলো, তাই পুরো ঘটনাটা জানবার জন্যই এখন ওর বাড়িতে যাচ্ছি। আশরাফ এত অসুস্থ, আমি না গেলে হয় না। চলো চলো, আমিও যাব তোমার সঙ্গে। বেশ, তাহলে চলো। ওরে, শরীরটা পুড়ে গেল, কি যন্ত্রণা! আশরাফ, কে কে এসেছে? ভয় পেও না আশরাফ, আমি নাসির। এই যে শামসুদ্দিন এসেছে। শুনলাম তোমার শরীর অনেক খারাপ করেছে, তাই দেখতে এলাম। এখন তোমার শরীর কেমন আছে আশরাফ? কিছুটা ভালো লাগছে তো? পুরো শরীর চলে যাচ্ছে, কি কষ্ট! হাত পা সব ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, উফ! শুনেছি তুমি কাল পুকুর পাড় থেকে ছুটে অজ্ঞান হয়ে গেছিলে। ওই পুকুর পাহাড়, কালো জল, ওই চেহারা! কালো জল, ওই চেহারা, এসব কি বলছো আশরাফ? কিছুই তো বুঝতে পারছি না। কালকে আমি জীবন বাঁচিয়ে ঘরে ফিরেছি, আমার মৃত্যু আমার চোখের সামনে ভাসছিল। কি হয়েছিল কালকে আশরাফ, বলো আমাদের। ওই পুকুর যেমন তেমন পুকুর নয়, ওই পুকুরে একটা কালো ছায়া আছে। কালো ছায়া? সে আবার কেমন?
ওই ছায়া অনেক ভয়ঙ্কর, লাল চোখ, দুঃস্বপ্নের মতো। কালকে কালকে হয়তো আমাকে মেরিয়ে ফেলতো। নাসির, আমার মনে হয় না আশরাফ মিথ্যে কথা বলছে। আমাদের এই বিষয়টা একটু ভালো করে ঘেঁটে দেখা উচিত। ঠিকই বলেছ, কিন্তু কিভাবে কি করব? একটা বুদ্ধি আছে, চলো আলিমউদ্দিন সাহেবের সঙ্গে একটু আলোচনা করে দেখি। ঠিক আছে, তাই চলো সেটাই করা যাক। ভাবি, মা পায়েস করেছিল, বলল নাসির ভাই অনেক পছন্দ করে, তাই পাঠালো। হ্যাঁ রে, ওর খুব পছন্দ। অনেক দিন ধরে পিঠে পায়েস কিছুই করা হয় না। নাও, এটা নাসির ভাইকে পরে খেতে দিও। পায়েল, জানিস আমাদের পাশের বাড়ির বুড়ি চাচি আজ কদিন ধরে নিখোঁজ। হ্যাঁ গো, আমিও শুনেছি। খুব চিন্তা হচ্ছে। এই বয়সে মানুষটা যে কোথায় আছে, কেমন আছে, কে জানে। তোর নাসির ভাই কাল বলল, ওই যে আশরাফ আছে না, ও নাকি তালপুকুরে কি যেন দেখেছে। কি দেখেছে ভাবি? আমাকে ভালোভাবে বলেনি রে, কিন্তু হয়তো ওই খারাপ কোনো কিছু। এখন নাসির ভাই কোথায়? বাড়িতে নেই কেন? শুনলাম শামসুদ্দিনের সাথে আলিমউদ্দিন সাহেবের বাড়িতে যাবে কি নিয়ে কথা বলতে। আমার তো মনে হয় এই পুকুরের ব্যাপারটা কোনো ছোটখাটো কিছু নয়। আমারও তাই মনে হয় রে। দেখি, নাসির আসলে তারপর না হয় কথা বলে জানবো। তুমি কিছু জানতে পারলে আমায় জানিও। আমার কেমন যেন অদ্ভুত লাগছে ব্যাপারটা। ঠিক আছে, আমি তোকে জানাবো। আমি এখন যাই ভাবি, মা আবার রেগে যাবে বেশিক্ষণ ঘরের বাইরে থাকলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আবার আসিস কেমন। আদাব আলিমউদ্দিন সাহেব। নাসির, শামসুদ্দিন, আজকে তোমরা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এই কেন আলিমুদ্দিন সাহেব, আশা কি বারণ আছে আমাদের? হ্যাঁ, আরে তা হতে যাবে কেন, আজকাল খুব একটা আসো না তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। আজকাল কাজকর্মের এত চাপ, তাই সব মিলিয়ে আশাই হয় না। আমরা আপনার সঙ্গে খুব জরুরি একটা বিষয়ে কথা বলতে এসেছি আলিমউদ্দিন সাহেব। অবশ্যই, বলো কি জরুরি বিষয়। হয়তো ইতিমধ্যে বিষয়টা আপনার কানেও এসেছে, এই যে গ্রামের লোক নিখোঁজ হচ্ছে। ও আচ্ছা, এ বিষয়ে আমি জানি। পুলিশদের আমি অবগত করেছি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের চেষ্টা কোনো কাজ দিচ্ছে না, এখনো লোক নিখোঁজ হয়েই চলেছে। সে কথা তো জানি, কিন্তু কি করতে পারি বলো? চেষ্টার তো কোনো কমতি রাখছি না। তাও চেষ্টা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু আমার মনে হয় এসবের পেছনে অন্য কোনো কারণ আছে, অপহরণ নয়। অন্য কারণ? যেমন? ওই যে তালপুকুরের জায়গাটা, ওই জায়গাটা নির্ঘাত কোনো ঘাপলা আছে। এই রে, এই শামসুদ্দিন আমার রহস্য ধরে ফেললো না তো? বুড়ি চাচি যেদিন নিখোঁজ হয় সেদিনও শেষবার তাকে ওই পুকুরে দেখেছিলাম। আবার আশরাফ ওই কালকে পুকুরে, মানে ওই পুকুরের কথাই বলছে। বুড়ি কি নিখোঁজ হয়েছে নাকি? হ্যাঁ, আর আশরফ হয়তো কালকে নিখোঁজ হতে পারত, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছে। সব দোষ আমার কারণে আজকে এই দশা। আপনার দোষ মানে? অনেক বছর ধরে একটা কথা আমি সবার থেকে লুকিয়ে রেখেছি, কিন্তু আজকে আমাকে ওই কথাটা বলতেই হবে হয়তো। কোন কথা বলুন? ওহে ছায়াময়ী চিন, আমি জানি তোর মাঝে পৃথিবীর সব লুক্কায়িত শক্তি আছে। তুই চাইলে সূর্যকে ছাই করে দিতে পারিস, পাথরকে করতে পারিস রত্ন। হ্যাঁ, আমার মাঝে এমন অনেক অপরূপ মায়া আর শক্তি লুকিয়ে আছে, যাই ত্রিভুবনে আর কারো নেই। কিন্তু তোর একটা দুর্বলতা হলো, তুই এখন আমার বশে, আর আমার ইশারাতেই তোকে নাচতে হবে। আমায় তুই মুক্ত করে দে, আমায় ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, আমায় যদি তুই মুক্ত করে দিস, তাহলে আমি তোকে ধনরত্ন আর অদ্ভুত শক্তিতে ভরিয়ে দেব। তোর এই কথা আমি বিশ্বাস করব কি করে শুনি? আমি তোকে প্রতিজ্ঞা করছি, আমি আমার কথা রাখবো। কিন্তু আমি এ কথা মানছি না। যদি তুই মুক্তি চাস, তবে একটা শর্ত তোকে মানতে হবে, তবেই আমি বশ থেকে তোকে মুক্তি দেব।
বেশ, বল তাহলে কি চাস তুই? কি তোর শর্ত? আমি সব শর্ত পূরণ করতে রাজি। আমার অনেক অনেক টাকা চাই, আর এই গ্রামের যত ভালো ভালো জায়গা জমি আছে সব আমার চাই। পুরো গ্রামে আমার রাজত্ব চাই। অতি লোভ ভালো নয়। তুই যা চাইছিস তা লোভের কবলে পড়ে যাচ্ছিস, আর লোভ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। অতিরিক্ত কথা আমার পছন্দ নয়। তুই যদি মুক্তি চাস তবে আমার এই দাবি তোকে মানতে হবে। বেশ, তুই যা চাইছিস আমি তোকে তাই দেব, কিন্তু তুই আমায় মুক্ত করবি তো? হ্যাঁ হ্যাঁ, করব। আগে আমার দাবি পূরণ হোক, তারপর তোর ইচ্ছেও পূরণ হবে। তারপর আপনি তো আপনার দাবি করা সবকিছুই পেয়ে যান, এরপর ওই জিনের কি হয়? জিন তার কথা রাখে, আমায় অর্থ, যশ, প্রতিপত্তি সবকিছুই দেয়, কিন্তু কিন্তু কি? চুপ করে গেলেন কেন, বলুন তারপর কি হয়? ওই জিন তার কথা রাখলেও আমি আমার কথা রাখতে পারিনি। কি করেছেন আপনি? কোথায় এখন সেই জিন? চুপ করে থাকবেন না আলিমুদ্দিন সাহেব, বলুন ওই জিন কি তালপুকুরের সেই অদ্ভুত জিনিসটা যেটা আশরাফ দেখেছে? হ্যাঁ, এটাই সেই জিন। তার মানে আশরাফ সত্যি বলছিল, কিন্তু ওই জিন ওই পুকুরে গেল কি করে? প্রায় 1 বছর কেটে যায়, আমি অনেক অর্থ আর সম্পদের মালিক হয়ে যাই, কিন্তু লোভ যেন আমাকে ছাড়তেই চাইছিল না। তার মানে আপনি ওই জিনকে মুক্তি দেননি? প্রায় 1 বছর কেটে যাবার পর ওই জিন আমার কাছ থেকে মুক্তি চায়, কিন্তু আমি তাকে মুক্তি দিইনি। তখন সে আমাকে ভয় দেখায় সব টাকার সম্পদ কেড়ে নেবার। তারপর তারপর কি হয়? তারপর রেগে এক অমাবস্যার রাতে আমি ওই জিনকে তালপুকুরে বন্দি করে দিই। তারপর থেকে সে ওখানেই আছে। তার মানে যা কিছু হচ্ছে ওই জিনের কারণেই হচ্ছে, আর এসব কিছুর জন্য দায়ী আপনি? সত্যি আপনার লোভের কারণে আজকে এতগুলো মানুষ নিখোঁজ হয়েছে, হয়তো জীবনও হারিয়েছে। আমি জানি আমি যা করেছি ভুল করেছি। আমি আমি নিজের কর্মে অনুতপ্ত। শুধু অনুতপ্ত হলে কাজ চলবে না, আপনার এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে। আজকে রাতে আপনি আমাদের সঙ্গে ওই তালপুকুরে যাবেন এবং ওই জিনকে সব সময়ের জন্য মুক্ত করবেন। ঠিক আছে, যদি এতে আমার পাপের প্রায়শ্চিত্ত হয় তবে তাই করব। আজকে এখানেই ওই জিনকে মুক্ত করবেন আপনি, যেন গ্রামের আর কোনো মানুষ নিখোঁজ না হয়। তার আর প্রয়োজন পড়বে না। তুই? এটা কি সেই জিন যাকে আপনি বন্দি করেছিলেন? এটাই সেই জিন। ঝড়ের কারণে বাঁধ ভেঙে যাওয়ায় অবশেষে আজ আমি মুক্ত হয়েছি, আর আজ তোর সব পাপের মাসুল তোকে দিতে হবে। দেখো, তুমি আমাদের কোনো ক্ষতি করো না, আমরা এখানে তোমাকে মুক্ত করতে এসেছিলাম। তোমাদের ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু এই আলিমুদ্দিন, ওকে আমি ছাড়বো না। দেখো, আমরা জানি তিনি ভুল করেছেন, কিন্তু তিনি তার কাজের জন্য অনুতপ্ত, তুমি তাকে ক্ষমা করে দাও। যে অন্যায় ও আমার সঙ্গে করেছে তার কোনো ক্ষমা নেই। কত বছর আমি কেঁদেছি, মিনতি করেছি মুক্তির জন্য, কিন্তু ও আমায় কিছুতেই মুক্ত করেনি। আমাকে ক্ষমা করে দে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার অর্থ, সহায়, সম্পদ সব নিয়ে নে, কিন্তু আমাকে ছেড়ে দে। এতগুলো নিরীহ লোকের নিখোঁজ হলো, কিন্তু ও এখনো নিজের প্রাণের চিন্তা করছে। এতটাই স্বার্থপর। এবার ভাবো তোমরা, এমন লোকের বেঁচে থাকার কোনো অধিকার আছে? কিন্তু দাঁড়াও নাসির, ও ঠিক বলছে। মানে কি, ও সত্যি এখন আলিমুদ্দিন সাহেবকে মেরে ফেলবে নাকি? নাসির, যে অন্যায় জিনের প্রতি হয়েছে, গ্রামের যত নিরীহ লোক প্রাণ হারিয়েছে, সব জানবার পরও আলিমুদ্দিন সাহেব চুপ করেছিলেন। এখন তুমি কি বলতে চাও, আমাদের কি করা উচিত? জিনের প্রতি এত বছর যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ ওকে নিতে দাও,
তাতেই মঙ্গল। কিন্তু শামসুদ্দিন, না নাসির, এই শাস্তি সব অন্যায়কারীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, বাধা দিও না। নাসির, শামসুদ্দিন, তোমরা তোমরা এভাবে মুখ ফিরিয়ে নিও না, আমাকে বাঁচাও, বাঁচাও। শামসুদ্দিন, নাসির, তোমরা খুব ভালো মানুষ। তোমাদের গ্রামের যে সকল লোক নিখোঁজ হয়েছে তাদেরকে আমি ফিরিয়ে দেব। আমি চলে যাচ্ছি।